আপার প্রাইমারি টেট 2025 নোটিফিকেশান এবং আপার টেট স্পেশাল এডুকেট 2025 নোটিফিকেশান, এই দুটো নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে। তোমরা যারা পরীক্ষা দেবে তারা ঠিক বুঝতে পারছো না এই মুহূর্তে ফর্ম এন্ট্রি কোনটা হচ্ছে, বা এই আপার প্রাইমারি টেট 2025 এবং আপার টেট ফর স্পেশাল এডুকেটর 2025 এটা আসলে কি, এবং এই দুইটোর মধ্যে মিল কী আছে বা অমিল কী আছে, এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ফলে তোমাদের এই দুটো টেট নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, আশা করি এই ভিডিওর মাধ্যমে তার উত্তর তোমরা পেয়ে যাবে। এরপরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থাকে, এই নিয়ে প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশন খোলা থাকবে, সেখানে তোমরা প্রশ্ন করতে পারো, আমরা আমাদের সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা ডিটেলস দেখে নেব দুটোর মধ্যে মিল কোথায় এবং আপার টেটের সঙ্গে আপার প্রাইমারি টেট স্পেশাল এডুকেটরের মিল কোথায়। আমরা এই জন্য একদম ছক তৈরি করেছি তোমাদের জন্য। প্রথমে আমি লিখেছি 1 নম্বর আপার প্রাইমারি টেট 2025, এটা যার গেজেট নোটিফিকেশান পাবলিশ করে দিয়েছে, কিন্তু অ্যাডভার্টিজমেন্ট অর্থাৎ ফর্ম এন্ট্রির যে নোটিফিকেশান সেটা কিন্তু আজ পর্যন্ত প্রকাশ হয়নি। অর্থাৎ আজকের ডেট হচ্ছে 11ই সেপ্টেম্বর, আমি আজকের কথা বলছি। নেক্সট, টেট ফর স্পেশাল এডুকেটর এর গেজেট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং ফুল অ্যাডভার্টাইজমেন্টও প্রকাশিত হয়ে গেছে, যার ফর্ম এন্ট্রি চলছে 1 তারিখ থেকে চলবে 24 তারিখ পর্যন্ত। ফলে আমরা সহজভাবে বুঝতে পারছি বর্তমানে যে ফর্ম এন্ট্রিটা চলছে সেটা যে স্পেশাল এডুকেটর হিসাবে যারা নিয়োগ পেতে চাইছো তাদের জন্য, অর্থাৎ যাদের স্পেশাল বিএড আছে, আরসিআই অনুমোদিত এবং যাদের সিআরআর নাম্বার আছে তাদের জন্য। এই মুহূর্তে কেউ যদি ভাবে যে আমি এই মুহূর্তে এই টেটে ফর্ম এন্ট্রি করব এবং আপার প্রাইমারি যে টেটটা হবে ওই স্পেশাল এডুকেটরের জন্য সেখানে পাস করব, সেটা সম্ভব নয়। কারণ যাদের স্পেশাল বিএড অর্থাৎ আরসিআই অনুমোদিত বিএড আছে তারাই কিন্তু এই ফর্ম এন্ট্রিটা করতে পারবে। আর আপার প্রাইমারি টেটের সঙ্গে এই স্পেশাল এডুকেটর যে টেট হতে চলেছে তার মিল এটাই, যদি ইতিমধ্যে কেউ আপার টেট পাস করে থাকো, অর্থাৎ আপার টেট বলতে 11 বা 16 পাস করে থাকো, তারা কিন্তু সেই সার্টিফিকেটটা দিয়ে, 16 ক্ষেত্রে সার্টিফিকেট এখনও ইস্যু হয়নি, সেই রোল নাম্বারটা দিয়ে ওইখানে ফর্ম এন্ট্রির সময় রোল নাম্বার দিলেই সেই ইয়ারের প্রাপ্ত মার্কস ওখানে চলে আসবে ফেচ করলে, এবং সেই মার্কসের ভিত্তিতে তোমরা কিন্তু এই স্পেশাল এডুকেটরের ফর্মটা এন্ট্রি করতে পারবে। তখন সেক্ষেত্রে তোমাদের এই মুহূর্তে অর্থাৎ স্পেশাল এডুকেটরের জন্য যে টেটটা হবে সেই টেট তোমাদের দিতে হবে না, তোমরা পূর্বের পাওয়া অর্থাৎ 11 সালে বা 16 সালের যে আপার প্রাইমারি টেটের যে পরীক্ষা সেখান থেকে পাওয়া প্রাপ্ত মার্কসের ভিত্তিতে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তারপরে টেট যখন হয়ে যাবে তখন তোমাদের সেই মার্কসটা নিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে পরবর্তী ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনের পরে। ফলে আজকে আমরা বুঝতে পারলাম খুব সহজভাবে বর্তমানে যেটা টেট এন্ট্রি চলছে ফর্ম, সেটা স্পেশাল এডুকেটরের জন্য। এই সময় যাদের স্পেশাল বিএড নেই আরসিআই অনুমোদিত তারা ছাড়া অন্যরা কিন্তু এই ফর্ম এন্ট্রি করতে পারবে না। আর যাদের ইতিমধ্যে আপার টেট পাস হয়ে গেছে তারা যদি চাও তারা কিন্তু এই টেটটা মানে এই টেটের ফর্মটা এন্ট্রি করতে হবে এবং সেখানে রোল নাম্বার দিতে হবে, কিন্তু তাদের পরীক্ষা না দিলেও হবে। আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম যে যদি পরীক্ষা না দাও সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে, বা পরীক্ষা দিলেও বা কী সমস্যা হতে পারে, যাই হোক এটা আমি আলোচনা করেছিলাম, তোমরা দেখে নেবে। ফলে আজকে ক্লিয়ার হয়ে গেলাম আমরা যে এটা সম্পূর্ণভাবে টেট ফর স্পেশাল এডুকেটর, আর আপার প্রাইমারি টেটের নোটিফিকেশান এখনও আসেনি, আশা করা যাচ্ছে এটা পুজো বাদ হয়তো আসবে। যাই হোক, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।